সেটা করছে, বিনা প্রকাশ করছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আজ শুক্রবার জুমার দিন। বিভিন্ন স্থান থেকে মানুষ জুমার নামাজ আদায় করার জন্য ছুটে আসছেন এবং এখানে মুসল্লিগণ নামাজ পড়বেন। মানুষ নামাজ পড়তে আসবে, এখানে কোনো মিছিল হবে না, মিটিং হবে না, এখানে কোনো আন্দোলন হবে না, এটা আন্দোলনের জায়গা না। আপনারা দেখেন এই যে নামাজ কেন আমরা মাঝে মধ্যে পড়তে আসি না এখন, এখানে এই যে দেখেন, এই যে ওনাদেরকে আর কাজ নেই, কেন মুসল্লিদেরকে পাহারা দিতে হবে? মুসল্লিদেরকে কেন পাহারা দিতে হবে? কারণ এই যে এখানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে এসে আপনারা আন্দোলন করবেন, এই জায়গাটা কেন ভাই? এই কারণে দেখেন আজকে এই যে এখানে বিভিন্ন বাহিনীর লোকজন, এখানে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এখানে যাতে উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, যেখানে ওনারা নিরাপত্তা দিচ্ছেন, অথচ এই নিরাপত্তা দেওয়ার কথা এখানে না। কারণ এখানে নামাজের জায়গা, এখানে মসজিদ, এখানে নামাজ পড়বে, কিন্তু এই জায়গা থেকে আপনারা মিছিল বাইর করবেন। এখানে আমাদের দেশের অবস্থা এই যে দেখেন, এখন এখান থেকে মিছিল বাইর হয়েছে, এখন আমরা নামাজ শেষে নামাজ পড়লাম, নামাজ শেষে আমরা মিছিল বাইর করতে হবে কেন ভাই? আজকে জুমার দিন নামাজ পড়ে আমরা মিছিল বাইর করতে হবে কেন? আজকে কেউ তো শান্তিতে নামাজ পড়তে পারতো না? আপনি ওই যে ফিলিস্তিনি কি দেশের তাই খবর, আপনি ফিলিস্তিন নিয়ে আসেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বারবার কেন বলতেছি, কারণ এই জাতিকে বোঝানোর মতো কোনো লোক এখন পর্যন্ত আছে কিনা আমার জানা নেই। এখন দেখেন কোনটা ভালো কোনটা বন্ধ, এই পর্যন্ত এখন এই জাতি এটাই বুঝতে পারছে না যে ভালো কোনটা বন্ধ কোনটা। এখন দেখেন এই যে এখানে, এই যে দেখেন এখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোকজন কেন এখানে থাকবে? আজকে শুক্রবারের দিন, নামাজের দিন, আজকে শান্তি মতো নামাজ পড়বে না, নামাজ পড়তে দিবেন না আপনারা। নামাজ শেষে আপনারা ফিলিস্তিন নিয়ে ফাড়াফাড়ি করবেন, বাংলাদেশের খবর নেই, আপনারা ফিলিস্তিন নিয়ে লাফালাফি করতেছেন কেন ভাই? বাইতুল মুকাররমের সামনে কেন, অন্য জায়গায় করেন না। একটা লোক এই কথাটা প্রশ্ন, একটা লোক প্রশ্ন করছেন, মিডিয়া, বিভিন্ন মিডিয়া আছে, তাদের কাভারেজ করতেছেন, কিন্তু একটা লোককে প্রশ্ন করছেন যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে কেন আমরা মিছিল বাইর করবেন? এখানে মানুষ নামাজ পড়তে আসবে, এখানে মানুষ শান্তিমতো নামাজ পড়বে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দৌড় দিছি, কারণ হলো এখানে কিভাবে আপনার শান্তিমতো নামাজ পড়বেন? নামাজও হবে, প্রতিবাদও হবে, এবং এটা কেন্দ্রীয় মসজিদে এখান থেকে প্রতিবাদ হবে। হ্যাঁ, মুসলমানদের ঐক্য হবে এখান থেকেই। দেখছেন আপনি এখানে, এখন আমার কথা ভুল হতে পারে, আমার যুক্তি ভুল হতে পারে, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আপনারা ঠিক করবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। দেখেন দেখেন এই যে 5-6 জন 7-8 জন লোক দিয়ে, 8-10 লোক দিয়ে বিশ্ব মসজিদে দেখাও। এই যেখানে দেখেন আপনারা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমরা। দেখেন আজকে শুক্রবারের দিন, জুমার দিন, এবং আজকে হলো আমাদের শেষ জুমা। শেষ জুমায় মানুষ একটু সুন্দরভাবে আল্লাহকে রাখবে, আল্লাহর কাছে চাইবে না। এই নামাজ শেষে 2 রাকাত শেষে আপনি গাজায় কি হচ্ছে, সকল মুসলিম এক হও ডাক দিচ্ছে এখানে। আর এই যে নিরাপত্তা বাহিনীরা এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য ওনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। কেন ভাই? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে আপনারা বের করতে হবে কেন? আপনারা প্রতিবাদ জায়গা নাই, দুনিয়াতে এত জায়গা থাকতে আপনারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আসছেন কেন? দেখেন এখানে বিভিন্ন বাহিনীর লোকজন এখানে আসছেন, কারণ হলো এই যে মানুষকে, এই যে মুসলমানদেরকে যে আজকে জুমার দিন নিরাপত্তা দেওয়ার জন্য এখানে বিভিন্ন বাহিনীর লোকজন। দেখেন এখানে আপনাদেরকে আগেও দেখাচ্ছি, গেট থেকে পর্যন্ত বিভিন্ন বাহিনীর লোকজন এখানে নিরাপত্তা নিয়োজিত রয়েছেন। কেন ভাই? আপনারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে মিছিল কি বাইর করা বলবেন কিছু? এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে মিছিল বাইর করছে, এটা কি সঠিক না ব্যাঠিক? একজনের কোনো কথা বলতে রাজি না, কেউ কথা বলতে রাজি না ভাই। এই যে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এটা সামনে থেকে যে মিছিল বাইর করছে, এটা সঠিক না ব্যাঠিক? কিছু বলতে পারবেন না, সঠিক না ব্যাঠিক? কথা বলবেন। অর্থাৎ সঠিক কোনটা ব্যাঠিক কোনটা সেটাও এই জাতি এখন পর্যন্ত বুঝতে পারতেছে কিনা সেটা আমার সন্দেহ। এটাকে বুঝাবে কে? বিভিন্ন মিডিয়ার লোকজন আছেন এখানে, সঠিক না ব্যাঠিক? কিছু বলতে পারবেন না, সঠিক না ব্যাঠিক? কথা বলবেন। অর্থাৎ সঠিক কোনটা ব্যাঠিক কোনটা সেটাও এই জাতি এখন পর্যন্ত বুঝতে পারতেছে কিনা সেটা আমার সন্দেহ। এটাকে বুঝাবে কে? বিভিন্ন মিডিয়ার লোকজন আছেন এখানে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এত বন্ধা দেখালাম। শেষে আইসা এই যে এখানে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করতেছি।
অবশ্যই মুসলমানদের ঐক্য থাকতে হবে এবং ফিলিস্তিনে যে বর্বরচিত হামলা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। কিন্তু তারা যেইভাবে বাইতুল মুকাররম থেকে শুরু করেছিলেন এইভাবে প্রতিবাদ হলে দেশে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা হবে এবং দেশে অশান্তি ছাড়া শান্তি আসার সম্ভাবনা নেই। সুতরাং দেশে কিভাবে শান্তি আসবে সেই বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো একটা সংস্থাকে দায়িত্ব দিন যে এরা এদেরকে সঠিক পথে পরিচালিত করো। সঠিক পথে পরিচালিত করতে পারলেই আমরা আগাতে পারবো, আর সঠিক পথে পরিচালিত করতে না পারলে আরো বিশৃঙ্খল হবে। এবং এই যে কয়েকজন লোক দেখেন, এখানে অল্প কয়েকটা লোক, এই কয়েকটা লোক এতক্ষণ আপনারা দেখলেন যে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং যানজট সৃষ্টি করেছেন। এতটুকু বুঝাতে চাচ্ছি যে যানজট সৃষ্টি করে দেশে অশান্তি সৃষ্টি করে কোনো আন্দোলন করা যাবে না, এটাই আহ্বান। এখানে বিভিন্ন সংস্থার লোকজন দেখেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এই যে 10-12 জনের নিরাপত্তা দেওয়ার জন্য শত শত নিরাপত্তা বাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছেন। তো এই হলো আমাদের আসলে অবস্থা। তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখাচ্ছি। এখন এই যে কয়েকজনের ব্যানারের কারণে, কয়েকজনের মিছিলের কারণে আপনারা দেখেন এখন এখানে যানজট সৃষ্টি হবে। তো এই যে এখানে যানজট সৃষ্টি হবে, দেখেন এই যে এখানে এখন যানজট সৃষ্টি হচ্ছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখেন এদের মিছিলের কারণে এখন এই যে যানজট সৃষ্টি হবে। দেখেন এখন এই যে মিছিলের কারণে যে যানজট সৃষ্টি হবে, তারপর মানুষ বলবে যে এই যে অমুকের দোষ তমুকের দোষ, যে আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে 500 জনের যে মিছিল নিয়ে এই যে রাস্তাটা ব্লক করে দিল, সেটা কে বলবে? এই যে দেখেন, আপনাদেরকে দেখাই আমি, এই যে আপনাদেরকে দেখাই, বলেন তো এই যে এটা করতেছে এটা সঠিক না ব্যাঠিক? একজন রিক্সাওয়ালা দেখেন, জ্ঞানী, একজন জ্ঞানী লোককে পাইছি এতক্ষণ ধরে। দেখেন এই কি বলতেছে, দেখেন উনি কি বলতেছে। রিক্সাওয়ালা, এই দেশে রিক্সাওয়ালার জ্ঞান আছে কিনা আমাদের দেশের শিক্ষিত মানুষের আজকে প্রশ্নবিদ্ধ। দেখেন একজন রিক্সাওয়ালার কথা, কেন বাইতুল মুকাররমের সামনে থেকে এই যে মিছিল রাইড করতেছে না, এটা সঠিক? এটা এখন সঠিক না। কেন সঠিক না? ঈদের টাইম থেকেই সঠিক না। রাইট দেখেন এই যে এতক্ষণ ধরে আমি একজন জ্ঞানী লোক পেলাম, এই যে রিক্সাওয়ালা ভাইকে, এই যে জ্ঞানী লোককে দেখেন, আপনারা একটু দেখে নেন, এরা হলো এই দেশের জ্ঞানী লোক। এই যে আমরা শিক্ষিত বলি যে এরা হলো জ্ঞানী লোক, জ্ঞানী। শিক্ষা এক জিনিস, জ্ঞান আরো জিনিস। শিক্ষা এক জিনিস, জ্ঞান আরো জিনিস। জিজ্ঞেস করে এই যে ভাইয়েরা যেটা করতেছে এটা কি সঠিক না ব্যাঠিক? এটুকু বলেন। এটা তো আমি দেখি নিন্দা জানানো সঠিক করতেছে। আপনাদেরকে বলবেন কিছু, এটা কি সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক না বলবেন না, দেখছেন? অর্থাৎ ভয়ে কথা বলবেন, ভয়, এখনো ভয়। আপনারা কি এটার সাথে কোথেকে আসছেন? আমরা হাজিরবাগ থেকে। আপনারা কি জন্য আসছেন? এই আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্মম আমার বয়স 14 বছর বয়সে ফিলিস্তিনের জন্য আসছে। হ্যাঁ। ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন কোথায় থাকবো? ফিলিস্তিন কোথায় বলতে পারবে না। ফিলিস্তিন কোথাও বলতে পারবে না। 14 বছর বয়সে বাচ্চা চলে আসছে ফিলিস্তিনের আন্দোলনে। দেখেন কোথা থেকে আসলো? হাজারীবাগ। দেখেন হাজারীবাগ থেকে আসছে। আর এই যে দেখেন আপনারা প্রত্যেকটা মনোমত দেখে যাচ্ছে বাহিনী লোকজন নিরাপত্তা দেওয়ার জন্য এই যে অক্লান্ত পরিশ্রম করতেছে। অথচ এখানে কয়জন? এই যে 10 থেকে 20 জনের একটা ব্যানার দিয়ে এই যে যানজট করতেছে। দেখেন এই যে আপনি দেখানোর চেষ্টা করতেছে, দেখেন পুরো রাস্তায় এখন যানজট এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোকজন এই যে দেখেন রাস্তায় মোড়ে দেখেন নিরাপত্তা দিচ্ছে। তাহলে এই হলো আমাদের দেশের অবস্থা। এখানে কে বলবে? কে বলার আছে কেউ? ওই যে রিক্সাওয়ালা আছে। কি অবস্থা? এই যে আন্দোলন করতেছে সঠিক না ব্যাঠিক? সঠিক বুঝছি। তোমার বয়স কত? 21 বুঝবা না? 21 তো 21 বলো। ওই যে দেখেন লড়াই করতেছে তারা লড়াই করতেছে। আজকে জুমার দিন, জুমার শেষ দিন। এই যে দেখেন রাস্তা বন্ধ করে দিচ্ছে। দেখেন এই যে রাস্তা বন্ধ করে দিচ্ছে। দেখেন এই যে শুধু মানুষ কজন আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। দেখেন কয়টা মানুষ, দেখেন পুরো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মানুষ কজন, দেখেন কজন মানুষ, দেখেন
দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন মানুষ কজন, দেখেন মানুষ কজন, দেখেন এই যে দেখেন 10 থেকে 15 জন, 10 থেকে 15 জন, এই যে দেখেন 10 থেকে 15 জনের ব্যানারে, এই যে 10 থেকে 15 ব্যানারে সমস্ত যানজট, এই দেখেন পুরো রাস্তা যানজট। দেখেন বলবে কি এটা অ্যাকশন টু অ্যাকশন। মানিলাল এমনি বাজুমাদার আসছিলাম না। হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিন 18। হ্যাঁ ফিলিস্তিন কোথায় আলাসা? হ্যাঁ ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন ফিলিস্তিন কোথায় জানো? ফিলিস্তিন কোথায় জানো? জানো না? অত ফিলিস্তিন কোথায় সেটাই জানো না, সেই ফিলিস্তিনের আন্দোলনগুলো চলে আসছে। আপনি জানেন ফিলিস্তিন কোথায়? বলবেন কিছু আপনি? আপনি কে যে রাজ করতেছেন না সমর্থন করেন? হ্যাঁ সমর্থন করেন। এই যে আপনাদেরকে আমরা বারবার বলতেছি যে এই যে দেখেন আপনারা এই যে 10 থেকে 15 জনের একটা দল, আমরা মুসলমান হিসাবে অবশ্যই চাইব না যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে বর্বরচিত হামলা হয়, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনি রাস্তার উপরে এরকম ভাবে মিছিল করবেন, মিটিং করবেন, এই যে রাস্তা এরা আবিষ্কার এরা যেহেতু মুসলমানের পক্ষ নিয়ে রাস্তা বন্ধ, সামান্য কষ্ট হইলেও অল্প সময়ের জন্য, তবে আমাদের ফিলিস্তিনে কি মুক্ত হয়ে যাবে? মুক্ত না হলে তারপর আমাদের যে চেতনা যে আমরা এতটুকু আমরা তাদের জন্য করতেছি, নিজেরা একটু এটা আল্লাহর পছন্দনীয় একটা ইবাদত, আল্লাহর কাছে আল্লাহকে আমরা এটা এতটুকু বুঝাইতে বলতে চাইতেছি যে আমরা। আচ্ছা এই যে বুঝছেন, হ্যাঁ জি উনি ওনার মতো করে কথা বলতেছেন, বুঝতে পারতেছেন। তো এখন কথা হলো ওনারা ওনাদের মতো করে কথা বলবেন। তো এই হলো এই যে আরেকজন আসছেন, আপনারা কোথেকে আসছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ। ফিলিস্তিনের আন্দোলনের জন্য। কোথায় ফিলিস্তিন? কোথায় ফিলিস্তিন হলো ফিলিস্তিন আলাকসা মসজিদে, গাজায় আরব মহাদেশে। আরব ফিলিস্তিন কোথায় ওনারা বলতেছেন এক একজন এক এক জায়গা। তো এখন হলো যেটা সেটা হলো যে এরাও আসছে। আমার বয়স 21 বছর। তাহলে এই যে 21 বছরের আমরা পেলাম। আচ্ছা